আমি সন্দীপ স্যার। আমি তোমাদের আজ নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে, সংস্কৃত দিগন্ত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর সামনেই তোমাদের পরীক্ষা, আর কয়েকদিন বাদেই তোমাদের পরীক্ষা। সেই জন্য তোমাদের ওই ব্যাকরণ পাঠ থেকে কিছু প্রত্যয়, মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে সন প্রত্যয় এবং জং প্রত্যয়, এগুলো আমি খাতায় কিছু লিখেছি তোমাদের। এগুলো হচ্ছে যে আমি আজ যেগুলো দেবো সেগুলো তোমার খাতায় লিখে নেবে। হ্যাঁ, আর এগুলো মুখস্থ করো অবশ্যই। আর এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তোমরা একটু দেখো এগুলো। চলো খাতায় তাহলে দেখা যাক। যে সন প্রত্যয় ইচ্ছা প্রকাশ করা অর্থে সন প্রত্যয় হয়। মানে ইচ্ছা প্রকাশ মানে দেখো এখানে সব ইচ্ছতি, দেখো গন্তুম ইচ্ছতি, জিগমিষতি, জেতুম ইচ্ছতি, জিগিষতি, দাতুম ইচ্ছতি, দিৎসতি, পঠিতুম ইচ্ছতি, পি পঠিসতি, এরকম প্রত্যেকটা ইচ্ছতি ইচ্ছতি থাকবে, তখনই জানবে সন প্রত্যয় হয়েছে। হ্যাঁ, সন প্রত্যয়। আর তোমাদেরকে এখানে একটা কথা বলি, দেখো যে যখন এই এক কথায় প্রকাশটা যখন তোমরা করবে, এক কথায় প্রকাশটা করলেই তোমাদের প্রত্যয়টা কিন্তু হয়ে যাচ্ছে। মানে দুটো, মানে শুধু এক কথায় প্রকাশটা যখন মুখস্থ করবে, হ্যাঁ, তখনই তোমাদের কিন্তু এই প্রত্যয়টা কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যয়টা মানে যেমন ধরো গন্তুম ইচ্ছতি, এটা তোমার জিগমিষতি, এটা এক কথায় প্রকাশ আকারেও পড়তে পারে, আবার পড়তে পারে গম যুক্ত সন যুক্ত লটতি সমান কি, সমান হচ্ছে এই জিগমিষতি তোমাকে লিখতে হবে। মানে গন্তুম ইচ্ছতি মানে যেতে ইচ্ছা করছে। গন্তুম মানে গম ধাতু, এই ধাতুগুলো তোমাদেরকে মনে রাখতে হবে শুধু একটু, তাহলে তুমি ইচ্ছা প্রকাশ ইচ্ছাতি থাকা মানে সন প্রত্যয়। আর লটতি, লটতি থাকবে সন প্রত্যয়, মানে লটতি থাকবেই। হ্যাঁ, তাহলেই হচ্ছে এটা হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে সন প্রত্যয় মানে পরস্মৈপদী হলেও এখানে দেখো পাঁচটা ধাতু দেখো লিখেছি আমি এখানে। দেখো এই গাঁতুম ইচ্ছতি জিজ্ঞাস হতে, গাঁ যুক্ত সংযুক্ত লটতে, এটার ক্ষেত্রে এই যে লটতে হচ্ছে। আবার শ্রোতুম ইচ্ছতি শুশ্রূষতে, শ্রুযুক্ত সংযুক্ত লটতে, এই পাঁচটা এ দেখো এগুলো হচ্ছে কিন্তু লটতে হয়, এগুলো শুধুমাত্র লটতে হয়, বাকি কিন্তু সবই লটতি। আর যারা সারা বছর পড়েছো ব্যাকরণ করেছো তাদের তো মানে কোনো সমস্যাই নেই। তা সত্ত্বেও মানে তারা এগুলো একটু বেশি করে দেখবে, কারণ এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তোমরা দেখবে পরীক্ষার পরে তোমরা বুঝতে পারো, যেগুলো দিয়েছি আমি সন প্রত্যয়, এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এই প্রত্যয়গুলো। আবার আরেকটা কথা বলি, দেখো এটা যেমন দুরকমভাবে না, এটা আবার তিন রকমভাবে, একটা করলে তিন রকমভাবে হয়ে যাবে। কারণ কি দেখো, তোমার জিগমিষতিটা দিতে পারে, দিয়ে আবার ব্যুৎপত্তি লেখো। ব্যুৎপত্তি মানে এটা তোমাকে ভাঙতে হবে। আবার জিগিসতি মানে এটা দিতে পারে, এই শুধুমাত্র এটা দিতে পারে, ব্যুৎপত্তি বলবে, তখন এটা ব্যুৎপত্তি মানে প্রত্যয়টা তোমাকে এটা লিখতে হবে। এটা জটিল কিছুই নয়। যেমন এই পি পঠিসতিতে থাকে, পি পঠিসতি মানে পঠিত মিচ্ছতি, তুমি এটা যদি তোমার মনে থাকে, তুমি যেন পঠিত মিচ্ছতি পড়তে ইচ্ছা করছে মানে পর ধাতু, তাহলে পর ধাতু পরযুক্ত সংযুক্ত লটতি। প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ধাতুটা তোমাকে মনে রাখতে হবে। এই গন্তুম ইচ্ছতি মানে গম ধাতু, যে তোম মানে জয় করতে ইচ্ছা করছে, জি ধাতু। আবার দাতুম ইচ্ছতি দান করতে ইচ্ছা করছে, দা ধাতু। পঠিতুম ইচ্ছতি মানে পড়তে ইচ্ছা করছে, পাতুম ইচ্ছতি মানে পান করতে ইচ্ছা করছে, পিপাসতি। তাহলে পা ধাতু, এই যে পা যুক্ত সংযুক্ত লটতি। মানে এই এক কথায় প্রকাশটা তুমি মুখস্থ করবে ফার্স্ট, প্রথমেই হচ্ছে তোমরা এক কথায় প্রকাশটা মুখস্থ করবে। মুখস্থ করলে এই প্রত্যয়টা হয়ে যাচ্ছে। আবার এর ব্যুৎপত্তিটাও হচ্ছে দিতে পারে। হুম, এখানে দেখো আমি 17টা দিয়েছি, 17টা মাত্র। তোমরা অবশ্যই অবশ্যই করো, বিশেষ করে এগুলো তো বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। এই যে বন্ধনী দিয়ে ঘিরে দিয়ে যেগুলো লটতে হবে। হ্যাঁ, বাকি দেখো এই জং প্রত্যয়, এটা থেকেও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন। এটা জং প্রত্যয় কখন হয়? পুনঃ পুনঃ অর্থে হয়, কুটিলং অর্থে হয়, আর বক্রং অর্থে হয়। জং প্রত্যয় যখন পুনঃ পুনঃ থাকবে তখন জং হবে। আর জং একটা কথা হচ্ছে কি, না জফলা হবে। দেখো প্রত্যেকটাতে জফলা, যেমন পুনঃ পুনঃ পঠতি মানে বারবার পড়ছে, পুনঃ পুনঃ মানে বারবার। তাহলে পুনঃ পুনঃ পঠতি পাপড়ঠাতে, এটা ঠ লিখেছি তোমরা দেখবে। ছটা। তাহলে পাপড়ঠাতে, তাহলে এখানেও দেখো এক কথায় প্রকাশটা এটাও তাই। পুনঃ পুনঃ পশ্যতি মানে বারবার দেখছি, পুনঃ পুনঃ থাকা মানে তখন জানো জং প্রত্যয় হয়েছে, যে যে দেখা ধাতু দৃশ ধাতু হয়েছে। এটা এটা এক কথায় প্রকাশটা যখন তুমি মুখস্থ করছো, এক কথায় শুধু ধাতুটা জানলেই হবে, তখন তোমার এই যে এখানে যেমন পুনঃ পুনঃ পশ্যতি, দৃশ ধাতু, তারপরে কুটিলং গচ্ছতি, এই যে কুটিলং অর্থে হয়, বক্রং অর্থে হয়, আবার অবলিক দিয়ে বক্রং গচ্ছতি, একই উত্তর হবে জঙ্গম মতে। তখন গম ধাতু এটা। হ্যাঁ, কুটিলং গচ্ছতি মানে যেতে ইচ্ছা করছে, যাওয়ার ধাতু মানে গম ধাতু। হ্যাঁ, এই যাওয়া, এই যে কুটিলং গচ্ছতি মানে হচ্ছে যেতে ইচ্ছা, মানে কুটিলং গচ্ছতি অথবা দিয়ে বক্রং গচ্ছতি, জঙ্গম মতে যে গমযুক্ত জংযুক্ত লটতে, এই গমযুক্ত জংযুক্ত লটতে তখন তোমাকে জঙ্গম মতে লিখতে হবে। আবার এইভাবেও পড়তে পারে যে গ্রহযুক্ত জংযুক্ত লটতে। গ্রহ মানে গৃহ্ণাতি, গ্রহণ করতে মানে বারবার গ্রহণ করছে, তখন হচ্ছে জরি গৃহ্যতে। হ্যাঁ, এক কথায় প্রকাশটা মুখস্থ করলেই তোমার এই প্রত্যয়টা হয়ে যাবে। পুনঃ পুনঃ আছে মানে তখন তুমি জানো জং, আর ধাতুটি তোমাকে মনে রাখতে হবে। যেমন পুনঃ পুনঃ জলতি, বারবার জ্বলছে, তার মানে জল ধাতু, বর্গের জবে আর লয় হসন্ত, জল মানে জ্বলছে মানে জল, জল। তারপরে পুনঃ পুনঃ মানে জং, তারপর লটতে, আর এগুলো সব লটতেই হবে, আত্মনেপদী হয় সবসময়। জং প্রত্যয় সবসময় আত্মনেপদী হয়।
পুনরুদিত, এগুলো দিয়েছি দেখো তোমাদেরকে 11টা, মাত্র আমি 11টা। এগুলো বেশি করে দেখবে তোমরা যা পড়েছো সারা বছর, যা পড়েছো পড়ো, সেগুলো অবশ্যই মনে রাখবে, কিন্তু এগুলোর উপর একটু বেশি জোর দিবে। আর যারা সারা বছর পড়োনি তারা তো এগুলো তো করবেই অবশ্যই, এখান থেকে থাকার সম্ভাবনা একদম প্রবল। এই সন প্রত্যয় আর জং প্রত্যয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, তার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। হুম। আচ্ছা, আর এটা বুঝতে কি পারলে না আমি বুঝতে পারছি না ঠিকঠাক। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারলে। হ্যাঁ, মানে এক কথায় প্রকাশটা তোমরা ফার্স্ট মুখস্থ করবে। আবার এটার ক্ষেত্রেও দেখো ব্যুৎপত্তি পড়তে পারে। ব্যুৎপত্তি মানে কি, ধরো পাপড় ঠোঁটেটা দিল, এবার মডেল সেটে দেখবে তোমরা পাপড় ঠোঁটেটা দিয়েছে, মানে তখন তোমাকে ব্যুৎপত্তি মানে ভাঙাটাকে বলছে ব্যুৎপত্তি, এটা ভাঙতে হবে পটযুক্ত জংযুক্ত লটতে। আর তোমার এক কথায় প্রকাশ যখন মুখস্থ থাকবে তখন তুমি এটা ভাঙতেও পারবে। আর তুমি আবার এইটা দেওয়া থাকবে পটযুক্ত জংযুক্ত লটতে, তোমার পাপড় ঠোঁটে লিখতে হবে। হুম। তখন পুনঃ পঠতে মানে পাপড় ঠোঁটে, আবার পটযুক্ত জংযুক্ত লটতে মানে পাপড় ঠোঁটে। হুম। আবার পাপড় ঠোঁটে শুধু দিবে, সেটা ভাঙবে যখন তখন এটি করতে হবে পটযুক্ত জংযুক্ত লটতে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই হবে। এটার ক্ষেত্রেও দেখো গন্তমিচ্ছতি মানে জিগ্মিসতি। হ্যাঁ, এক কথায় প্রকাশ হয়ে গেল। আবার এটা দিতে পারে গমযুক্ত সংযুক্ত লটতি, তখন এই জিগ্মিসতি হবে। যাওয়ার ধাতু গন্তমিচ্ছতি মানে গম ধাতু। এই ধাতুগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। দাতুমিচ্ছতি মানে দান করতে ইচ্ছা করছে, দা ধাতু, এই যে দাযুক্ত সংযুক্ত লটতি, সব প্রত্যেকটা একটু মানে করে করে পড়বে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসার সম্ভাবনা, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। হুম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই।